পূজা আর শিউলি তারা দুই বান্ধবী। আর পূজা ছিল বড়লোক বাড়ির বউ, আর শিউলি ছিল সাধারণ বাড়ির বউ। শিউলির অভাবের জন্যে পূজা ঝাঁকুনি আসতো শিউলিকে কথা শোনাতো। আমি তোকে বলেছিলাম তো শিউলি, এরা মধ্যবিত্ত বাড়িতে বউ হয়ে আসিস না। আমি তোকে কতবার বলেছি যে তুই বিয়ে করিস না, তাও তুই জেদ করে এই বাড়ির বউ হয়ে এসছিস। এবারে হাড়ে হাড়ে টের পাচ্ছিস তো শিউলি। কে বলেছে আমি ভালো নেই, আমি সুখে নেই? এই তো আমি বেশ সুখে আছি, অনেক ভালো আছি। আর জানিস, আমার শাশুড়ির মতন মানুষ হয় না। উনি আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো। ভালোবাসা কি দিয়ে কি সব কিছু হয়ে যায়? আমার বর কত বড় চাকরি করে জানিস? কত টাকা মাইনে পায়? আর তোর বর তো সামান্য চাষের কাজ করে, তাইতেই বা ক টাকাই বা আসে তোদের ঘরে? যে কটা টাকা আসে আসুক, কিন্তু আমাদের দুমুঠো ভাত তো হয়। আর আমরা এতেই খুশি। আর ভগবানের আশীর্বাদে আমরা খুব ভালোই আছি। আর এত টাকা পয়সা নিয়ে কি হবে? টাকা পয়সা নিয়ে অশান্তি না করাটাই মনে হয় ভালো। এই নাও বৌমা, শরবতটা খাও, আর তোমার বান্ধবীকেও দাও। সকাল থেকে তো অনেক কাজ করেছো, একটু শরবত খাও দেখি। আর তুই ঘরে রান্নাবান্না, থালা বাসন মাজা, ঘর গোবর দেওয়া, ঝাড় দেওয়া, রান্না করা সব কি তুই একা হাতেই করিস? আর তুই বলছিস তুই অনেক সুখে আছিস? হ্যাঁ, আমি ঘরের কাজ সব করি, আর নিজের কাজ নিজে করব না তো কে করবে? আমি বাবা অত কাজ করতে পারবো না। আর রান্না বান্না আমি তো একদমই করতে পারবো না। আর রান্নাঘরে উনুনের ধারে রান্না করতে আমি তো একদমই পারবো না। তাই একটু আধটা সাহায্য করে দিই শাশুড়ি মাকে, তাই শাশুড়ি মা রান্না করে দেয়। এই জন্যে শাশুড়ি মাকে রান্নাবান্নার দায়িত্ব দিয়েছি। আর এছাড়া সমস্ত কাজের জন্যে চাকর বাকরই আছে, এমনকি চাটাও আমি করি না। যা খেতে ইচ্ছে হয় চোখের সামনে সেটা হাজির হয়ে যায়। এভাবে চললে শরীরে তো রোগ জমবে, তাই নানা কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই আমার কাছে মনে হয় ঠিক, আর মনটাও ভালো থাকবে। উফ বাবা কি গরম! আচ্ছা তোদের বাড়ি কি একটাও এসিও নেই? আর আমাদের বাড়িটা দক্ষিণ দিকে মুখ করা, সবসময় হাওয়া বাতাস চলাচল করে, আর জানলা দরজা খোলা থাকলে আর এসির দরকারই হয় না। না রে বাবা শিউলি, এত কষ্ট করে আমি তো থাকতেই পারবো না, আমার যেন দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা শিউলি, আমি এখন তাহলে যাই, কাল আমি আবার আসবো। পারলে তুই একদিন আমাদের বাড়ি যাস। শিউলিকে তো ওর শাশুড়ি অনেক ভালোবাসে, আবার খেয়ালও রাখে। আমি এতটা সময়ে ছিলাম, আর শিউলির সাথে এতক্ষণ ধরে আমি গল্প করছিলাম, ওর শাশুড়ি তো ওকে একবারও ডাকলো না। আবার ওর শাশুড়ি ওকে শরবত করে এনে দিল। যাই, আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে আমার শাশুড়ির সাথে একটু গল্প করে দেখি। মা, ও মা, তুমি কোথায়? কি হলোটা কি? এত ডাকাডাকি করছো কেন? বলো কি বলবে। না মা, আসলে বলছিলাম কি, এত ব্যস্ততার জন্যে আমরা ঠিক মতন গল্পই করতে পারি না, তাই ভাবছিলাম আমরা দুজনে এখন বসে একটু গল্প করব। না না, আমার এখন গল্প করার সময় নেই, এখন আমি সিরিয়াল দেখব। মা, আমি তাহলে তোমার সাথে একটু সিরিয়াল দেখি। কেন? তোমার ঘরেও তো টিভি আছে, তোমার ঘরে গিয়ে তুমিও তো টিভি দেখতে পারো। মা, তুমি তাহলে সিরিয়াল দেখো, আমি তাহলে একটু পরেই আসছি। পরে এসে কি হবে? মা, তোমাকে নিয়ে আমি একটু শপিংয়ে যেতাম, আর বাইরের থেকে খেয়ে আসতাম, এই জন্যই বলছি। দেখো বৌমা, আমি এক্ষুনি সিরিয়াল দেখতে বসবো, আর উঠবো সেই রাত 10টায়, আর আমার কোনো সময় হবে না। পারলে তুমি
একা চলে যাও। ঠিক আছে মা, আপনাকে যেতে হবে না। লিপিকা, এই লিপিকা, ঘরে আছিস? কি হয়েছে বৌদি, বলো। আর এত ডাকাডাকি কিসের? এমন করে ডাকছো যেন আমি যেন কানে শুনতে পাই না। বলো দেখি। সময় কাটছিল না, তাই জন্যে ভাবলাম তোর সাথে একটু গল্প করি। বৌদি, আমার কলেজে কালকেরে পরীক্ষা আছে, তাই আমাকে পড়তে হবে। তাই আমার সময় নেই বৌদি, তুমি তোমার ঘরে যাও। আচ্ছা, তুই বরং পড়ে নি, আর আমি পরে আসছি। তারপরে বাইরে গিয়ে দুজনে একসাথে বসে ডিনার করব। না না বৌদি, আমি তো একদমই যেতে পারবো না। কাল আমার ভূগোল বইতে পরীক্ষা আছে, তাই জন্যে বলছিলাম তুমি এখন ঘরে যাও। আমাদের বাড়ি টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি বাড়ি থাকলেও যে যার মতন ব্যস্ত আছে, আর কেউ কারোর সাথে কথা বলার সময়ই পায় না। আর ওইদিকে শিউলিকে দেখো, মধ্যবিত্ত বাড়ির বউ হলে কি হবে, ওকে ওর বাড়ির লোক মাথায় করে রেখে দিয়েছে। ও আমার সাথে গল্প করলেও ওর শাওরি ওকে ডাকে না। ওর শাওরি চা শরবত সব মুখের সামনে এনে দেয়, আর আমার শাওরি আমার সাথে গল্প করার সময়ই নেই। শিউলিদের টাকা পয়সা কম, কিন্তু ও খুব সুখী। আর আমাদের টাকা পয়সা থাকলেও আমার কপালে কোনো সুখ নেই। কিরে পূজা, আজ এত তাড়াতাড়ি চলে এলিস? তোর কি কিছু হয়েছে? না না, আমার কিছু হয়নি, ওই তোর সাথে একটু সময় কাটাতে এলাম। যাও বৌমা, তুমি পূজাকে নিয়ে তোমার ঘরে যাও, আমি তোমাদের জন্য চা করে নিয়ে যাচ্ছি। আচ্ছা পূজা, তোর কি কিছু হয়েছে? তুই সত্যি করে বল তো। তুই ওইসব ছাড় তো, বরং আমরা অন্য কথায় আসি। তাহলে কি বলবি বল। তোর বাড়ির লোক তোকে কত যত্ন করে, কত খেয়ালও রাখে, কিন্তু আমার বাড়ি আমার কোনো খোঁজই নেয় না। দেখ, তোর শাশুড়ি আমার সাথে গল্প করতে তোকে পাঠালো, আর নিজে সব কাজ করে নিচ্ছে। সত্যি তুই কত সুখী রে। জানিস পূজা, অস্বীকার করব না, এবারই সবাই আমাকে অনেক ভালোবাসে রে। বুঝলিস, আমাদের বাড়ি যে যার মতো, আমি কোথায় গেলাম কি করলাম কেউ কোনো খোঁজই রাখে না। ওই চাহিদা মতন জিনিস যোগান দিয়ে সব দায়িত্ব শেষ, আর আমাকে তো কেউ ভালোই বাসে না। না রে পূজা, ওটা তোর ভুল ধারণা। আমি অর্থের অহংকারে এক প্রকার অন্ধই হয়ে গেছি, আর তোকে অনেক ছোট বড় কথাও শুনিয়েছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস শিউলি। না রে পূজা, তুই ওইভাবে আমাকে আর বলিস না। তোকে ভালোবাসে না, তোকে এর কথাটা কে বলেছে রে? তোকে আমি অনেক ভালোবাসি, আর যখনই তোর সময় কাটাতে ইচ্ছে হবে তুই রোজ আমার কাছে চলে আসিস। আমরা দুই বান্ধবী মিলে জমিয়ে আড্ডা দেব। সত্যি শিউলি, কপাল করে তোর মতন বান্ধবী পেয়েছি আমি। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।